Hey guys, welcome back to my channel. This is Ripon Khan. Are you weak in English? No tension, no fear. Ripon is here. Previous class আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের প্রথম ভাগ নাউন সম্পর্কে বিস্তারিত। আর আজকের ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচের দ্বিতীয় ভাগ প্রোনাউন বা সর্বনাম সম্পর্কে বিস্তারিত। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি এবং সেগুলির সংজ্ঞা সহ বিস্তারিত উদাহরণ। So let's start the class. প্রোনাউন বা সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন হি, শি, দে, ইউ, উই ইত্যাদি। ইংরেজিতে প্রোনাউনগুলোকে 9 ভাগে ভাগ করা যায়। পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, পজেসিভ প্রোনাউন বা অধিকারসূচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টন নির্দেশক সর্বনাম, ইনডেফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম এবং রিসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সম্বন্ধবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে, যেমন আই, উই, হি, শি, দে, ইউ, ইট ইত্যাদি। পজেসিভ প্রোনাউন বা অধিকারসূচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অধিকারকে বোঝায় তাকে পজেসিভ প্রোনাউন বলে, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দোস ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম। যে প্রোনাউন পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে রিলেটিভ প্রোনাউন বলে, যেমন দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে পূর্বে ব্যবহৃত নাউন দ্য ম্যান এর পরিবর্তে হু বসেছে, তাই হু হলো রিলেটিভ প্রোনাউন। দ্য ফলোয়ার হুইচ ইজ ভেরি বিউটিফুল। এখানে পূর্বে ব্যবহৃত নাউন দ্য ফলোয়ার এর পরিবর্তে হুইচ বসেছে, তাই হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম। যে প্রোনাউন বাক্যের সাবজেক্ট বা কর্তাকে বোঝাতে ব্যবহৃত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, যেমন হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়েন ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টন নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, যেমন ইচ, এইদার, নেইদার ইত্যাদি। ইনডেফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। যে প্রোনাউন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে, যেমন এনিবডি, এনিওয়ান, এনিওয়ে ইত্যাদি। রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সম্বন্ধবাচক সর্বনাম। যে নাউন বা প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে, যেমন রাম অ্যান্ড রহিম হেল্প ইচ অদার। এখানে ইচ অদার রাম ও রহিমের কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে, তাই ইচ অদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য টু ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার। এখানে ওয়ান অ্যানাদার টু ফ্রেন্ডসের মধ্যে ভালোবাসার পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে, তাই ওয়ান অ্যানাদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন।